আমাদের দলের সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। আমাকে বলতে দিন, আমি প্রত্যেকটা কথার উত্তর দেব। গণতান্ত্রিক অধিকার সবার আছে। আমি কোনটা মিথ্যে আর সত্য বলবো, আপনার কাছ থেকে জ্ঞান নেব না। আমি আপনাদের প্রথমেই বলি যে আমি স্যার, অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল, a model bill and historic bill, the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 কে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি। আমি অপোজিশন লিডার যেগুলো বলেছেন, পয়েন্ট রেজ করেছেন, আমি প্রত্যেকটার উত্তর দেব। তার জন্য ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। আমি প্রথমেই বলি, মাননীয় অধ্যক্ষ, সকল মাননীয় সদস্যা, এই সভার এবং বাইরেও যারা আছেন, জানতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, প্রেস মিডিয়া সহ, তারা আমার বিরোধিতা করলো, আমি কিন্তু তাদের বিরোধী নই। আমি তাদের সকলকে, অ্যাসেম্বলির সব স্টাফেদের সকলকে, সেক্রেটারি জেনারেলের থ্রুতে, অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে, প্রশাসনের যারা আছে, সকল ভাই বোনেদের আমি ধন্যবাদ জানিয়ে আমি বলবো, মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন দিনটা ঠিক করেছিলাম স্যার, আমি তখন নিজেও এটা আমার নলেজে ছিল না, কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ। একটা কথা আছে, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন এটা বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে, তার কারণ এটা আমার আবেগ হচ্ছে। আপনারাও শুনলে আপনাদের গায়েও কাঁটা দেবে ঘটনাটা শুনলে। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে 3রা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন। আজ থেকে 43 বছর আগে 1981 সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য, তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। সংগঠিত হয়েছিল ইউএনের আন্তর্জাতিক নারী বৈষম্য বিরোধী কমিটি, এবং সেই দিনটা আজকের দিনের সাথে মিলে যাওয়াতে আমি ইউনাইটেড নেশনসকে অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষ করে নারী সুরক্ষার স্বার্থে আমাদের মা বোনেরা, ভাইয়েরা যে লড়াই করছেন, সিভিক সোসাইটি থেকে শুরু করে ছাত্রছাত্রীরা, আমি সবাই, আমার লাইনে আসতে অনেক টাইম লাগবে, আপনার ট্রেনটা বেলাইন হয়ে গেছে, ওটা সামলান আগে। আমি আপনাদের বলি, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি, এটা অভিনন্দন নয়, আমার সমবেদনা পরিবারকে জানাচ্ছি, নির্যাতিত পরিবারকে। তার নাম তো নিতে পারি না। যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি। সাথে সাথে সারা ভারতবর্ষে যারা ধর্ষিতা হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের করুণ কাহিনী আপনাদের একটি কথাতেও আমি শুনলাম না। তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক জ্ঞাপন করছে, এটা আমি আবেদন করব এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি। ধর্ষণের মতো নিকৃষ্ট, নৃশংস, নক্কারজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি। কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে। যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই কোন রকম শর্ত ছাড়া নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ। ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য। যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সে সমাজ কখনো ভালো থাকতে পারে না। আমি বিদ্রোহী কবি নজরুলের ভাষায় বলি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মনে রাখবেন, আমার নিজেরও মনে রাখবেন, আমি মনে করি
পারিবারিক কাউকে আমি একজনকে হারিয়েছি। যখনই এ ধরনের ঘটনা ঘটে আমার কলম দিয়ে লেখনী বেরোয়, দেখবেন একটি আমার কবিতার বই আছে, তার হেডিংটা আছে সে নেই। দিল্লিতে যখন অভয়াকাণ্ড হয়েছিল তার নামেই আমি ওই বইটি অর্পণ করেছিলাম। যতদিন এই তদন্তভার কলকাতা পুলিশের হাতে ছিল, মেয়েটি মারা গেছে 9 তারিখে, 9 আগস্ট। আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম। তার ডেড বডি দাহ হয়েছিল রাত্রি 2:30 এরকম টেন্টেটিভলি নাগাদ, অর্থাৎ 3 তারিখ, এই 10 তারিখ। 12 তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম। এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে, তার বাবা মার সাথে কথা বলেছিলাম। আমাকে সিপি স্পটে ছিল, ধরিয়ে দিয়েছিলেন। আমি যখন গিয়েছিলাম নির্যাতিতর বাড়ি, তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ সবকিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা সবটা জানতে পারেন, বাইরে প্রচার না করে। আমি যখন তার পরিবারের সাথে কথা বলি, তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম, আজকে মঙ্গলবার, এই আজকে সোমবার, সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম, সোমবার, যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন। যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি, যারাই যুক্ত, তাহলে আমি নিজে সোমবার, আগামী সোমবার, রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআই এর হাতে কেস তুলে দেবো। আমি নিজে গিয়ে বলেছিলাম, তারা বলেছিলেন ঠিক আছে। আপনারা মনে রাখবেন, দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ 12 ঘন্টা টাইম নিয়েছিল, যে মেন অ্যাকিউজটাকে অ্যারেস্ট করবার জন্য, এবং 164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য। আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে, এবং সময়ও বেঁধে দিয়েছিলাম। কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে। ঠিক আছে, আমার কোনো তাতে প্রবলেম নেই, আমাদের কারোরই থাকার কথা নয়। আমরাও এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই। বিচার চাই, বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই, এটা আমরা চাই। আমি প্রথম থেকেই বলি, আমরা কিন্তু ফাঁসি চেয়েছি প্রথম থেকে। কেন চেয়েছি? আজকে যারা, আমি আইনের কথায় পরে আসছি, বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। আমি আবার বলি, উই ওয়ান্ট রেজাল্ট অলসো। আপনারা যেটা বলেছেন গভর্নমেন্ট ফাস্ট ট্র্যাক কোর্ট করেনি, আপনার বক্তব্যে বিরোধী দলনেতা বলেছেন। আমি মনে করি আপনার কথার উত্তরে আমার এটুকু বলার অধিকার আছে। এক সেকেন্ড, কারণ আমি সবই নিয়ে এসেছি সাথে, শুধু একটু অথেন্টিকেশনের জন্য কাগজগুলো আপনাদের অথেন্টিক ভাবে আমি বলবো। গভর্নমেন্টের মনে করি আপনার কথার উত্তরে দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা 3য়, এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে, লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন। আপনাদের অথেন্টিক ভাবেই আমি বলবো, গভর্নমেন্টের মনে রাখবেন রিপোর্ট অন ফাস্ট ট্র্যাক কোর্ট, দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা 3য়, এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে, লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন। আমি আপনাদের বলি, 1913 সালে আমাদের যে 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল, তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন, সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন 2013 সাল থেকে। তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে
88টি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে, মহিলাদের জন্য 52টি ডেজিগনেটেড কোর্ট আছে, যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয়। এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট 3,92,620টি কেস দায়ের করা হয়েছে। তার মধ্যে 3,11,479টি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে। মহিলা সংক্রান্ত 7,000 কেস কোর্টে পেন্ডিং আছে, আমাদের কাছে পেন্ডিং নেই। এটা হলো ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যাপার বলি। এবার আপনারা বললেন কামদুনি কেসে আমরা নাকি পিপি চেঞ্জ করেছি। পিপি চেঞ্জ অনেক সময় তার ট্রান্সফারের ব্যাপার আছে, প্রমোশনের ব্যাপার আছে, হাইকোর্ট তাকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়, এসব ব্যাপার আছে। আমি টেকনিক্যালিটিসের মধ্যে ঢুকছি না। কিন্তু আমরা কি করেছিলাম, ইনসিডেন্ট ঘটেছিল 7 জুন 2013। চার্জশিট সাবমিটেড বাই সিআইডি উইদিন 3 উইকস 28 জুন 2013। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল 10 জুলাই 2013। কিন্তু কোর্ট পাস্ট জাজমেন্ট এটা আমাদের হাতে নেই 30 জানুয়ারি 2016। কোর্টটা তো আমাদের হাতে নেই, কোর্টটা তো আপনাদের হাতে আছে। এটা আপনাদের একটু ভালো রোল প্লে করুন, এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আমি আপনাদের আবার বলি, ইয়েস অ্যাবসলিউটলি, আমি আপনাদের বলি যে আমরা ফাঁসি চেয়েছিলাম, কিন্তু কোর্ট সেখানে কি শাস্তি দিয়েছিলেন? কোর্ট দিয়েছিলেন 3 were charged under trial court passed judgment on 30 January 2016, where out of 8 living accused, 1 accused expired during trial. 3 were charged with the death penalty. 3 were charged with life imprisonment and 2 were acquitted. The state appealed before High Court against the acquitted of 2 accused persons, যাদের ছেড়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, আপনি এই মহতী সদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিলের উপরে আমাকে বলার সুযোগ দিয়েছেন। প্রথমত, on behalf of BJP legislature party, I as leader of opposition fully support this bill named the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024. স্যার, এর সঙ্গে প্রথা মেনে গতকাল নির্দিষ্ট সময়ের মধ্যে প্রফরমাতে আমি 7টা অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি, যার উল্লেখ আপনি সবার শুরুতে আজকে করেছেন। ওটা আমি আমার বক্তব্যের শেষে অ্যামেন্ডমেন্টগুলি আমি হাউসে বলার চেষ্টা করব। প্রথমত, এই ধরনের গুরুত্বপূর্ণ, মিনিংফুল, সংবেদনশীল বিল আনার ক্ষেত্রে যে প্রসেস, প্রসিডিওর, রুলস, কনস্টিটিউশন, কনকারেন্ট লিস্ট সবটা মানা হয়েছে কিনা আমার অন্তত জানা নেই। আমি এ নিয়ে আজকে প্রশ্ন করতে চাই না, কিন্তু যারা এনেছেন সরকার পক্ষ, রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট। এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট,
law and judiciary minister as a whole, চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে। আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসে ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। সেকেন্ড থিং, আপনারা এই বিলটা তাড়াহুড়া করে এনেছেন কেন? আমরা চাইলে বলতে পারতাম ল অ্যান্ড জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা, আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর এন্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান, কিন্তু না, আমরা বলছি না। উই ওয়ান্ট এক্সিকিউশন অফ দিস ল ইমিডিয়েটলি। দায়িত্ব আপনাদের। এই হাউস আরো 1.5 বছর থাকবে। আমরা উই ওয়ান্ট রেজাল্ট, রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট। আমরা একটাও ভোটাভুটি চাইব না, আমরা ডিভিশন চাইব না, ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব, উনি যা মনে আসেন বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। সরকার আইন মেনে এনেছে, সব দিক বিবেচনা করেছে, আমরা কার্যকর চাই। আপনাকে বলি, এই বিল আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জনমত। পশ্চিমবাংলায় গত 9ই আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়ে এসে 36 ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বোন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে বীভৎসভাবে খুন করা হয়েছে সরকারি জায়গায়, সরকারের কাস্টডিতে, তার বিরুদ্ধে দলমত বর্ণ নির্বিশেষে বাংলা আজ রাস্তায়, ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে, দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আন্তর্জাতিক শিল্পীরা গান বেঁধেছেন। আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা, তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে। এ লজ্জা রাখার জায়গা নেই। এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আছে। তাদের দুটো দাবি, একটা হলো সিপি কলকাতার পদত্যাগ। পদত্যাগ যদি না করেন, পদত্যাগের ডিমান্ডটা এসে নিয়ে যান। ওইটুকু করা যায় না। সিপি 5000 পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না। এই ঔদ্ধত্য কেন? সংখ্যা। আরে এই সংখ্যা বুদ্ধবাবু ছিল, বলতেন উই আর 235, দে আর 30। 30-র মধ্যে আমিও ছিলাম 2006। সব ভেঙে চুরে
তছনছ হয়ে গেছে। গণতন্ত্রে বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। তাই সংবিধানে লেখা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। বিএনএসএ তো সবই ছিল, বিএনএসএ তো কিছুই বাদ দেয়নি। বিএনএসএ শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল। ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন। আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তরও দিয়েছেন, আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন। সেখানে তো এই অ্যাপ্রোচ ছিল না, সেই অ্যাপ্রোচ তো ছিল না। 1860-এর ভারতীয় দণ্ডবিধি 2023-এর অধ্যায় 5 বিএনএস এর মূল অধ্যায়, তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে। কে বলেছে ডেথ পেনাল্টি নেই? আগের আইনেও ছিল, এ আইনেও আছে। নির্ভয়ার 4 জন অ্যাকিউজডকে ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার। আমাদের রাজ্যে ধনঞ্জয়ের ডেথ পেনাল্টি হয়নি। নতুন কি? নতুন কিছু নয়। আন্দোলন থামাও, সরকার বাঁচাও, দৃষ্টি ঘোরাও, এর বাইরে আর কিছু নেই। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মোটো, এম এন্ড অবজেক্ট অফ দি স্টেট গভর্নমেন্ট। আপনাকে যখন বলা হলো ফাস্ট ট্র্যাক কোর্ট দেশে 752, চালু হলো 409, আপনাকে দেওয়া হলো 123, 20টা এক্সক্লুসিভ পস্কো, আপনি একটাও করেননি। কেন করেননি? কেন করেননি? আপনার নির্ভয়া ফান্ড ওয়েস্ট বেঙ্গল 7,570.80 খরচ করেছেন কত? 392.73। কেন? আপনার পারফরমেন্স বিচার হবে না? 11 সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর 29,133টি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল। 12তে বেড়ে 30,942। তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন। দার্জিলিং 2016 ডিসেম্বর মাস, কার্শিয়াং 8ম শ্রেণীর ছাত্রী। 2022 ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেলে নাবালিকার নির্যাতিত শরীর পড়ে থাকতে দেখা যায়। 23 সালের সেপ্টেম্বর মাস দার্জিলিং এর খড়িবাড়ি 68 বছরের বৃদ্ধা। 23 সালের সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী। 23 আগস্ট মাস শিলিগুড়ির মাটিগাড়া নাবালিকা স্কুল ছাত্রী। জলপাইগুড়ি 2016 এক তরুণীকে 2 দিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোশালাতে। 2022 জলপাইগুড়ির নাবালিকা ধর্ষণ। 2024 মার্চ মাস জলপাইগুড়িতে পুলিশের এসআই রাজনারায়ণ রায় হাউসওয়াইফকে নির্যাতন করে। এগুলো সিবিআই নেই, কিছু করতে পেরেছেন আপনি? একটা মামলা সিবিআই নেয়নি। আলিপুরদুয়ার 13 সালের 27 ফেব্রুয়ারি চা বাগানের 7ম শ্রেণীর ছাত্রী। 20 সালে আলিপুরদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন। 23 আলিপুরদুয়ারে
নাবালিকাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয়। এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে। গোটা রাজ্য পড়তে যদি লাগে আমার এই 25 মিনিটে 10 মিনিট চলে গেছে, হবে না। একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের। এই হিসাব আপনি দেখুন, আপনার 21-এর পরে রামপুরহাটের বকটুই 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে। হাঁসখালি, ময়নাগুড়ি, সন্দেশখালী, কালিয়াগঞ্জ, আড়িয়াদহ, চাপড়া, কোচবিহারে লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে 1.5 কিলোমিটার হাঁটিয়েছেন। সিবিআই হয়নি, পুলিশ অ্যাকশন নিয়েছে? বলুন আপনারা, বলুন। আর যে ভাষার কথা একটু আগে বলছিল মাননীয় অগ্নিমিত্রা পাল, কামদুনির কেস বলছেন, কত লয়ার চেঞ্জ করেছেন, আমি আপনাকে দিয়ে দেবো। এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে 16 থেকে 23 এক